গদি ধরে রাখার নতুন ফন্দি বের করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনলাইনে তার সমালোচনা করা কোনো কন্টেন্টের খোঁজ করলেই গুনতে হবে জরিমানা। এ সংক্রান্ত একটি আইনে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট। এই আইন অনুসারে রাশিয়ার অনলাইনে সরকার বিরোধী বা চরমপন্থী বিষয়বস্তু খোঁজা এখন দণ্ডনীয় অপরাধ। নতুন আইনে ইন্টারনেট ব্যবহারকারীরা যদি কর্তৃপক্ষের দৃষ্টিতে চরমপন্থী বলে বিবেচিত কোনো ওয়েব পেজ, বই, শিল্পকর্ম বা মিউজিক অ্যালবাম খোঁজেন, তবে তাদের জরিমানা গুনতে হবে। এমনকি পুতিনের সমালোচনামূলক যে কোনো ওয়েবসাইটও এর অন্তর্ভুক্ত। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সমালোচকরা রাশিয়ার এই আইনকে চিন্তাভাবনা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আরও একটি বড় আঘাত হিসেবে দেখছেন। নতুন এই আইন অনুযায়ী যারা ইচ্ছাকৃতভাবে চরমপন্থী উপাদান হিসেবে চিহ্নিত বিষয়বস্তু খুঁজে বের করবে বা তাতে ঢুকবে, তাদের ৫,০০০ রুবেল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮,০০০ টাকা জরিমানা করা হতে পারে। রাশিয়ার সরকারি তালিকায় ৫,০০০-এরও বেশি এমন চরমপন্থী বিষয়বস্তু রয়েছে। এর মধ্যে ইউক্রেনের প্রশংসা করা গান, নারীবাদী রক ব্যান্ড পুসি রায়টের ব্লগ পোস্ট এবং প্রেসিডেন্ট পুতিনের সমালোচনামূলক ওয়েবসাইটগুলোও এর অন্তর্ভুক্ত। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার আইন প্রণেতারা এ মাসের শুরুতে বিলটিকে সমর্থন করেছিলেন, যদিও দুটি পার্লামেন্টারি গোষ্ঠী এর বিরোধিতা করে, যা রাশিয়ায় বিরল ঘটনা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ বরিস নাদেজদিন এই বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদের আয়োজন করেছিলেন। তিনি এটিকে জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এই আইনটি চিন্তা করার অপরাধের শাস্তি দেয়। নতুন আইনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও অন্য কোনো ব্যক্তির কাছে সিম কার্ড স্থানান্তরের জন্য জরিমানা আরোপ করাও হয়েছে, কারণ এই দুটি উপায় ব্যবহার করেই অনেকে নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করেন। ২০২২ সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া সংবাদপত্রের স্বাধীনতা এবং অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করেছে। তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ বহু পশ্চিমা সাইটে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। তবে এই আইন রাশিয়া কি করে বাস্তবায়ন করবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঠিক কোন ধরনের পোস্ট তাদের দৃষ্টিতে সমালোচনা, তাও স্পষ্ট নয়। নজরদারি কি প্রক্রিয়ায় হবে তাও স্পষ্ট করেনি তারা। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।